Hey guys, welcome back to the channel. Today I'm so excited because I आज के बात चलेছি এই বাইকটা walk around. So it is Kawasaki Kolkata. So শোরুমের সব ডিটেলস ইয়েতে দেওয়া আছে, ডেসক্রিপশনে দেওয়া আছে। তোমরা যদি দেখতে চাও, তোমরা যদি কাওয়াসাকি যে কোনো বাইক দেখতে চাও বা যে কোনো প্রোডাক্ট তোমরা এখান থেকে পারচেস করতে চাও, শোরুমের সব ডিটেলস আর কন্ট্যাক্টস ডেসক্রিপশনে দেওয়া আছে। তোমরা আসো, দেখো, তোমাদের অ্যাপয়েন্টমেন্ট বুক করো কল করে হলে, or go to a showroom and have a look. And let's start with the video. Give it to me like I'ma turn it up and then I'm gonna take it down. I'ma turn it up and then I'm gonna take it down. I'ma turn it up and then I'm gonna take it down. I'ma turn it up and then I'm gonna take it. There's a new Kawasaki Vulcan 650. So দেখতেই পাচ্ছ, নতুন লুক, জাস্ট দেখো। বাট সব এই লুকটা পুরো ঠিক আছে, বাট একটা জিনিস খটকালো, এই শাড়ি গার্ডটা মানে এই লুকটার মধ্যে কেন এটা, বাট কিছু করার নেই, ইন্ডিয়ার রুল তো দিতেই হবে। কাম টু ইঞ্জিন, ইটস BS6, ইটস লিকুইড কুল। আর 650 সিসির ফোকাস 650 সিসির ইঞ্জিন তো এটা বলতে, বা 649 সিসির ইঞ্জিন, আর প্যারালাল টুইন, মানে আলাদাই। সো রয়্যাল এনফিল্ডেরও প্যারালাল টুইন দেখেছি 650 ইঞ্জিন, বাট আমি সত্যি কথা বলতে ওইটারও দেখতে ম্যাসিভ ছিল, বাট এটা দেখতে কম কিছু না। অ্যান্ড কাম উইথ দ্য ইঞ্জিন পাওয়ার, এজ 61 PSA পাওয়ার প্রডিউস করে, আর 62.4 নিউটন মিটার টর্ক প্রডিউস করে। অ্যান্ড জাস্ট অসম ফুল। আর প্যারালাল টুইন তো তোমরা ফুলটা বুঝতেই পারবে। আর সামনে এই টায়ারটা জাস্ট ম্যাসিভ, ইটস 120/70 mm টায়ার, ইটস লুক ম্যাসিভ। আর এখানে যে ডুয়েল চ্যানেল ABS, আর এই যে ডিস্কটা আছে ইস 300 mm ডিস্ক, সিঙ্গেল ডিস্ক। আমি সিঙ্গেল ডিস্ক কেন বলছি, কারণ লুক এট দিস, এই বাইকটার পরে পরে আসছি, এটাতে সিঙ্গেল ডিস্ক। আর পিছনে 160/60 mm এর টায়ার, আর পিছনে হচ্ছে 250 mm এর ডিস্ক, 250 mm এর ডিস্ক। সো তোমরা দেখতেই পাচ্ছ এখান থেকে গাড়ি যে লুকটা, সিট হাইট সব কিছু। এখান থেকে 650 টুইনও দেখেছিলাম তোমাদের রয়্যাল এনফিল্ডে, বাট ওটা একটুখানি বেশি বড় ছিল, বাট ইটস লুক গর্জিয়াস। বাট ওটা একটুখানি, ওটা আলাদাই, বাট এটাও আলাদা। সাসপেনশনে ইটস টেলিস্কোপিক সাসপেনশন 41 mm এর, দেখতেই পাচ্ছ। ইটস নট আপসাইড ডাউন, এটা টেলিস্কোপিক। আর পিছনে যে মনোশকটা দেওয়া হচ্ছে 130 mm এর মনোশক, আর সুন্দর গ্র্যাভিয়ালস। আর এটার সিটটা মোটামুটি হ্যাঁ কমফোর্টেবল, বাট বিকজ ইটস টুরার ইটস কমফোর্টেবল গাইস। আর এটার পরে যদি আমি বসে দেখাতে চাই, তো ফোনটা আমাকে সামনেই রাখতে হবে। সো এবার দেখি আমি কতটা পাই গাড়িটাতে। আর আমি যতদূর কম্পেয়ার করছি এটাকে 650 বলে, আমি আমার মধ্যে 650 কন্টিনেন্টাল ইন্টারসেপ্টারে ভালো করে চালিয়েছি। সো ইয়ে করছি এটাকে কন্টিনেন্টাল ইন্টারসেপ্টারের সঙ্গে ইয়ে করছি। আর এর ওয়েটটা যেটা আছে, এটাতে কন্টিনেন্টাল বা ইন্টারসেপ্টার থেকে অনেকটাই বেশি, কারণ কন্টিনেন্টালের ওয়েট হচ্ছে 198, আর ইন্টারসেপ্টার হচ্ছে 202। সো এটা হচ্ছে 235 কেজি। সো অনেকটাই ওয়েট। আর এই যে ট্যাঙ্কটা 14 লিটারের ম্যাসিভ ট্যাঙ্ক। সো দেখি সিট হাইটটা একটু অনেক লো, কারণ সিট হাইটটা হচ্ছে 705 এর সিট হাইট। আর গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা 130 mm গ্রাউন্ড ক্লিয়ারেন্স। তো গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা তোমার যদি দেখাই, একটুখানি হালকা, একটুখানি কম, বাট ইটস ট্যুরার, ইটস ম্যানেজেবল। কারণ এটা নিয়ে তো অ্যাডভেঞ্চারে তো যাচ্ছ না, এটা ট্যুর করার জন্যে। সো আর কিছু না, বসে দেখি কতটা কমফোর্টেবল। সো আমার ফ্ল্যাট ফিট যেগুলো দেখতে যাও, আমাকে ফোনটা হাতে করে সামনে দিয়ে, আর আমাকে ফোনটা সামনে লাগতে পারি, আমি সামনে দিয়ে দেখাতে হচ্ছে আপনার কতটা ছবি দিতে হবে। আমার পুরো ফ্ল্যাট ফিটে আর নি বেন্ড হয়ে গেছে। বুঝতে পারছি এটা কতটা নিচু। দেখতেই পেলে কতটা নিচু ছিল এই গাড়িটা, খুব কমফোর্টেবল ছিল। আর যাই বলি, আর গাড়িটার এতটা যে ওয়েট আমি তোমাদের বললাম, এটা ফিল হয় না, কারণ আমার পাটা পুরোটা নিচে পৌঁছতে যাচ্ছে। আর যারা অবভিয়াসলি এটা বিগিনারের জন্য না, সো যারা এটাকে চালাবে অবভিয়াসলি আমার মনে হয় এটা কমফোর্টেবল, কারণ এতটা নিচু পর্যন্ত পাওয়া যাচ্ছে। ওয়েট থাকলেও ঠিক আছে, ইটস ম্যানেজেবল। আর আসি ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার আর ইগনিশন। তো দাদা আমাকে একটা জিনিস বললো ভলক্যান নিয়ে একটা জিনিস বললো যে এই যে দুটো বাইকের মধ্যে আছে, দুটো বাইকের মধ্যে একটুখানি আর একটা জিনিস আছে। দুটো বাইক দেখতে দেখতে সেম লাগবে, বাট এটার হ্যান্ডেল রেলস একটু চেঞ্জ করা, হ্যান্ড বারটা একটু চেঞ্জ করা। তোমরা দেখতে পাচ্ছ ফুটপেক্সগুলো একটু চেঞ্জ করা, বিকজ যাদের একটুখানি প্রবলেম হয় হাইটের, মানে আমাদের ইন্ডিয়ানসদের একটুখানি হাইট অবভিয়াসলি শর্টই হয়। সো তাদের জন্যে
এটা অ্যাডজাস্টেবল, সো ভাবে আর কোম্পানি আমাদের জন্য। দেন কাম টু ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, ফুল সোয়াইপ। ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার ইজ গুড, লটস অফ ইনফরমেশন গিভেন উইথ দেয়ার। আর এখানে এটা হ্যাজার্ড লাইট, তোমরা দেখতেই পাচ্ছ এখানে হ্যাজার্ড লাইট। ইটস বাল্ব, এটা বাল্বের ইউনিট, এটা এখনো পর্যন্ত কোনো এলইডি নেই। ও ম্যাসিভ সাউন্ড, 650cc ইঞ্জিন। আমার লিটারালি আমার হাত হাত কাঁপছে। জাস্ট অ্যামেজিং আওয়াজ ছিল। আর এবার যদি তোমাদের বলতে চাই শুড বাই দিস বাইক অর নট, সো অ্যাকর্ডিং টু মি, হ্যাঁ একটু বসে বসে অ্যাকর্ডিং টু মি আমাকে যদি বলতে চাও, ইফ ইউ হ্যাভ লটস অফ মানি, তোমার কাছে যদি অ্যাফোর্ড করতে পারো এটাকে, এটা 650cc ইঞ্জিন, টুইন সিলিন্ডার। হ্যাঁ জানি 650cc ইঞ্জিন টুইন সিলিন্ডার রয়্যাল এনফিল্ডেও ছিল, হ্যাঁ বাট এটা ওর থেকে অনেক বেশি দামের। রয়্যাল এনফিল্ডটা মোটামুটি 3 লাখের মতো শেষ হয়ে যেত অন রোড, বাট এটা কমসে কম 5 থেকে 6 লাখ যায়। সো তোমরা যদি ট্যুর করো, এখানে বলে এটা চালানোর জন্য, এটা জাস্ট ট্যুর করার জন্যে, তোমরা যদি ট্যুর করো, তোমরা যদি ট্যুর করতে ভালোবাসো, তো তাহলে এই বাইকটা তোমাদের জন্য। না হলে আর এমনি ডে টু ডে লাইফের জন্য এরকম বাইক ইউজ হয় না। বাট স্লিপার ক্লাচ, amazing, adjustable clutch lever, so lots of features are given by Kawasaki. আমি যদি অ্যাফোর্ড করতে পারতাম আমি অবভিয়াসলি এটাকে কিনতাম, যদি আমি ট্যুর করতাম। যদি আমার ট্যুর করার পারপাস না থাকতো তাহলে আমি কিনতাম না। এবার ট্যুরের জন্য ট্যুরেরও আছে এখানে, বাট আমি যদি ট্যুরের জন্য আমি যদি কমফোর্টেবল ট্যুরার চাই, হ্যাঁ তাহলে আমি এটাকে ইউজ করবো। আর যদি আমার কমফোর্টেবল না, একটা মানে অ্যাগ্রেসিভ হালকা মানে ট্যুরার বাট অ্যাগ্রেসিভ অ্যাডভেঞ্চার কাইন্ড অফ ওটা যদি চাই, তাহলে আমি ওরকম টাইপের বাইক, দেখতেই পাচ্ছ সবার লাস্টে রাখা, ওরকম কাইন্ড অফ বাইক ইউজ করবো। তো তোমায় যদি নিতে হয় তো অবভিয়াসলি গো ফর ইট, যদি ইচ্ছা হয়। বাট আমাকে যদি টাকা থাকতো আমিও কিনতাম অবভিয়াসলি। সো গুড বাই।